আমরা মনে করেছিলাম যে আমাদের পকেট কাটা হবে, কিন্তু আমরা ওয়েবিলের নামে দেখছি আমাদের গলা কাটছে। আর পকেট কাটলে তো একটা লোককে বাঁচিয়ে রাখা সম্ভব। এখন আপনি যদি লোকটার গলায় কেটে ফেলেন, আপনি করবেন কি? এই লোকটাকে বাঁচিয়ে না রাখেন, তাহলে যাত্রী সংখ্যা কমবে। ফলে ব্যবসা লাভবান হওয়ার জন্য আপনি বাস নামালেন, আপনি আরো বেশি ক্ষতির সম্মুখীন হবেন। হয়তো এই রাজধানীতে বাসের চেয়ে যাত্রী সংখ্যা বেশি, সেই কারণে আমরা বিষয়টি অনুধাবন ওভাবে করতে পারছি না। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমাদের অনেকেই কিন্তু বাস বিমুখ হচ্ছে। আমরা বেশিরভাগ রাস্তা অল্প দূরত্বে কিন্তু হেঁটে যাওয়ার চেষ্টা করছি, অথবা বিকল্প যানবাহন ব্যবহার করার চেষ্টা করছি। তার মধ্য দিয়ে বাসগুলো কিন্তু ধীরে ধীরে জাদুঘরে চলে যাচ্ছে। আমরা ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে এই চিত্রটা লক্ষ্য করেছি। আমরা ট্যাক্সি ক্যাবের যখন ঢাকঢোল পিটিয়ে 2012 সালে যখন ট্যাক্সি ক্যাব নামানো হচ্ছিল, তখন ট্যাক্সি ক্যাবের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছিল 100 টাকা। আমরা বলেছিলাম আশেপাশের দেশে, যেখানে ভারত, ভুটান, নেপাল, এই সমস্ত দেশে ওঠানামা 60 টাকা, 40 টাকা, 45 টাকা ভাড়া নির্ধারণ করা আছে, যেখানে প্রতি কিলোমিটারে 12 টাকা, 15 টাকা, 16 টাকা ভাড়া নির্ধারণ করা আছে, সেখানে কিন্তু বাংলাদেশে প্রতি কিলোমিটারে 40 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। আমরা বলেছিলাম তখন যে এই ট্যাক্সি ক্যাব একদিন জাদুঘরে চলে যাবে। আজকে আপনি ট্যাক্সি ক্যাব কিন্তু এই নগরীতে খুঁজে পান না। অথচ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এখানে প্রায় 3000-এর বেশি ট্যাক্সি ক্যাব নামানো হয়েছিল। সে সময় আমাদের কথা কর্ণপাত করা হয়নি। আজকে এই কথাগুলো সত্য প্রমাণিত হলো। আমি এখন বলছি, এক সময় বাসও জাদুঘরে চলে যাবে। হয়তো আজকে আমার কথা কর্ণপাত করা হচ্ছে না, হয়তো আপনি দেখবেন 2030 সালে অথবা 35 সালে এই বাসগুলো কিন্তু জাদুঘরে চলে যাবে। সুতরাং আমি মনে করি এখানে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিলে হবে না। আপনি এই নগরীর বাসগুলোর চেহারা দেখেন, চিত্র দেখেন। এই একটা সিটে বসা যায় না, বসলে আপনাকে ছাড় পোকা কামড় দেয়, আপনার ধুলোবালি আপনাকে ঘিরে ধরে, আপনি পাশের জানালার কাঁচ ভাঙা, সামনের আসনের সাথে আপনার হাঁটু লেগে যায়। আপনি দুইজনের সিটে দুইজন কোনোভাবেই বসা যায় না, একজন বসলেও অপরজন বেরিয়ে পড়ে। এই যে নারকীয় পরিবেশ, এই নারকীয় পরিবেশ কি আমাদের ভাড়া নির্ধারণ যারা করেন তারা কি চোরে কোনোদিন দেখেছিলেন? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি বাসে না চড়েন, আমরা আমাদের দুর্ভোগগুলো আপনারা বুঝবেন কি করে? এবং আমাদের দুর্ভোগগুলো যদি আপনারা না বুঝেন, আপনারা আমাদের উপর জোর করে ভাড়া বাড়িয়ে চাপিয়ে দিলেন। এই চাপিয়ে দেওয়া ভাড়া নারকীয় পরিবেশের মধ্যে দেওয়া যায় না। সে কারণে আমরা আজকে সংবাদ সম্মেলন করে দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছি এবং একটি ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছি।